আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে এখানে কলা দেখতেছেন, এগুলো হলো কলা, বাংলা কলা। বাংলা কলা দেখেন এখানে কিভাবে ছড়াটা বাইর হয়েছে। গাছ যদি বলিষ্ঠ হয়, কলাও বলিষ্ঠ হবে। গাছে যদি শক্তি থাকে, কলা মোটা হবে, না হবে না। এখানে যে কলাগুলা দেখতেছেন, এগুলা সম্পূর্ণ বাংলা কলা দেখতেছেন, এগুলা কিন্তু বহুত বলিষ্ঠ হচ্ছে। ছড়াটা অনেক বড়। কলা চাষে অনেক লাভ। কলা চাষে অনেক লাভ। আপনারা ঘরে বসে না থেকে আপনার ঘরের আশেপাশে, এই যে আমাদের এখানে ঘরের পাশে দিয়ে আমরা কিন্তু এখানে কলাগুলা লাগিয়েছি। তাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন। এই যে দেখুন, সব কলা আর কলা। আপনারা এইভাবে কলা চাষ করুন। কলা গাছের গোড়ায় কিন্তু আপনারা শক্তি দিতে হবে, কিংবা কিছু সারা উঠলে দুই একটা সারা রেখে আর বাকিগুলো কেটে ফেলতে হবে, কিংবা মাটি থেকে উঠিয়ে ফেলতে হবে। এই হিসাবে আপনারা কলা চাষ করতে পারেন। এই যে দেখুন, এখানে এক একটা কলা ছড়ি কত বড় বড়। তাই এইভাবে আপনারা কলা চাষাবাদ করুন। তাই আপনাদেরকে বলি, কলা চাষে যথেষ্ট পরিমাণ লাভ। আপনারা কলা চাষ করতে পারলে যথেষ্ট পরিমাণ লাভ করতে পারবেন। তাই ঘরে বসে না থেকে আপনার বাড়ির আঙ্গিনায়, আশেপাশে যে কোনো জায়গাতে আপনারা কলা চাষ করতে পারেন। কলা চাষে আপনার কোনো লস নেই। বিনা খরচে আপনি লাভবান হইতে পারবেন। তবে হ্যাঁ, কলা চাষ করলে এইভাবে যে চারাগুলা উঠে, এই যে দেখতেছেন এখানে যে চারাগুলা উঠছে, এখানে দুই একটা চারা রেখে বাকিগুলা কেটে ফেলবেন। যেমন এখান থেকে অনেক চারা উঠানি হয়ে গেছে, শুধু এখানে এখন 3টা চারা আছে। আর এই গাছটায় কিন্তু কলা ধরবে। আর এখান থেকে এটাই যে বেঁধে দেওয়া হয়েছে, কারণ কলা গাছে যখন কলা আসে, তখন কিন্তু কলা গাছটা একদিকে হেলে পড়ে। তখন রশি দিয়ে ভালোভাবে শক্ত করে বেঁধে দিলে এটা আর পড়ে না, কিংবা একটা বাঁশ দিয়ে আপনি ঠেকা দিয়ে দিলে এটা আর পড়বে না। তাই আপনারা এই হিসাবে কলা চাষাবাদ করতে পারেন। কলা চাষ করলে আপনি অনেক কলাই বিক্রি করতে পারবেন। আপনারা জানেন, রমজান মাস যখন আসে, তখন কিন্তু কলার প্রচুর দাম থাকে। কলা আমাদের যে কোনো কাজে ব্যবহার করা হয়, কিংবা বেশিরভাগ যারা রুগী, অসুস্থ, তাদেরকে কিন্তু কলা খাওয়ানি হয়। শিশু বাচ্চাদেরকে কলা খাওয়ানি হয়। কলাতে অনেক ভিটামিন। তাই আপনারা কলা চাষ করুন ঘরে বসে না থেকে। আপনার বাড়ির আঙ্গিনায়, উঠানে, পুকুর পাড়ে, যেখানে পারেন আপনারা একটা কলা গাছ লাগান। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।